শুরুতেই বলেছিলাম আপনাদেরকে কুলতলির ঘটনা, যেখানে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসছে। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। টিউশন থেকে বাড়ি ফেরার পথেই নিখোঁজ হয় ওই ছাত্রী। জমি থেকে উদ্ধার নাবালিকার দেহ। ধর্ষণ খুনের অভিযোগে এখনো পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। তবে ক্ষোভের বহিঃপ্রকাশ। স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতন লাঠি ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে পড়েছেন মহিলারা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। পরিস্থিতি যথেষ্টই জটিল হয়ে রয়েছে এই মুহূর্তে। ফার্স্ট অন এক্সক্লুসিভ ভিজুয়াল রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। দেখতেই পাচ্ছেন পুলিশের সঙ্গে কার্যত বচসা এবং পরবর্তী সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ক্ষোভে জ্বলছেন তারা রীতিমতো। নিখোঁজ হওয়ার পর, নাবালিকা নিখোঁজের পর মূলত পুলিশের কাছে যাওয়া হয় এবং সেখানে অভিযোগ জানানো হয়। তারপরেও পুলিশ কোনো রকমের কোনো পদক্ষেপ নেয়নি এবং আজ সকালে ওই ছোট্ট ক্ষুদে শিশুর তার দেহ উদ্ধার হয়। নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। কুলতলি চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় কার্যত রণক্ষেত্র এই মুহূর্তে কুলতলি এলাকা। ধর্ষণ এবং খুনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। পুলিশ ফাঁড়ি ভাঙচুর, উত্তেজিত জনতার। পুলিশ ফাঁড়িতে আগুন, উত্তেজিত জনতার। আর এই বিষয় নিয়ে বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, রঞ্জিতের সঙ্গে কথা বলে। রঞ্জিত, পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত এই মুহূর্তে, যেমনটা ছবিতেও ধরা পড়ছে। একদমই তোমাকে জানাবো যে একদমই শুনশান যে কুলতলি মহিষমারি বাজার, সেই মহিষমারি বাজার একদমই শুনশান রয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ক্যানিং থানার এসডিপিও, ক্যানিং থানার আইসি এবং ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনীও রয়েছে। জয়নগর থানা, কুলতলি থানা বিশাল পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলে। এই যে মহিষমারি যে বাজার, আমার ক্যামেরা পার্সন যে কুতুব যে ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, মহিষমারি বাজার প্রায় শুনশান রয়েছে, দোকানপাট বন্ধ রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা আছে যাতে নতুন করে কোনো অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, যাতে করে কোনো নতুন উত্তেজনা না ছড়ায়, সে কারণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। তুমি দেখতে পাচ্ছ কাঁদানে গ্যাস কিন্তু মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি বা যাতে না ছড়ায়। অভিযোগটা ঠিক কি? পুলিশ আজকে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে, সেই ছবি তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পুলিশ ফাঁড়িতে গিয়ে রীতিমতন চড়া হয় স্থানীয় বাসিন্দারা। কেন, কি কারণ? যে নাবালিকা যেটা ধর্ষণ করে যে অভিযোগ উঠে আসে, সেই অভিযোগের কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে কিন্তু, এবং এলাকা উত্তপ্ত হয়ে পড়ে পুলিশ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তারা রয়েছে এই যে মহিষমারি বাজার, সেই মহিষমারি বাজারে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কামব্যাক ফোর্স রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে ঘটনাস্থলে এই যে মহিষমারি বাজার, সেই মহিষমারি বাজার যাতে নতুন করে আর অশান্তি না ছড়ায়, সে কারণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তনয়া বেশ, কিন্তু রঞ্জিত, পরিস্থিতি তো তুমি আমাদেরকে বললে এবং একই সঙ্গে বিশাল সংখ্যক পুলিশ রয়েছে, সেই ছবি আমরা দেখতে পেলাম। কিন্তু পুলিশের ফাঁড়িতে এর আগে বিক্ষুব্ধ জনতা তারা যান, ঠিক কী কারণের জন্য? পুলিশের ভূমিকায় তারা কি অসন্তুষ্ট? এলাকাবাসীরা তারা রঞ্জিত, আমরা রঞ্জিতের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছি, কিন্তু নিহত ওই ছাত্রীর পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে, তার মা বাবা অভিযোগ কি করছেন, শোনাই। টিউশনি পড়তে গিয়েছিল, পড়ে এসে 5টার সময় ছুটি দিয়ে আমি মহিষমারি বাজারে আমার দোকান আছে, আমাকে বলে বাবা আমি বাড়ি যাচ্ছি। রোজ বাড়ি একা যায়, কোনো সময় আমার সঙ্গেও যায়। রাত্রে দোকান বন্ধ করলে সেই সময় একসঙ্গে দুই মা বেটা একসঙ্গে যাই। গতকাল বাড়িতে আর ফিরে যায়নি। আমি বাড়িতে গেলে বাড়ির মেয়েরাও জিজ্ঞাসা করছে ওই মেয়ে আসেনি। আমি বলি না চলে গেছে তো, বলে কই না আসেনি। চারদিকে খোঁজাখুঁজি করার পরে পুলিশ খুঁজে পায় আমার মেয়ের দেহটা। আমি সেটা জানি না স্যার, নির্মমভাবে আমার মেয়েটাকে হত্যা করেছে ওইটুকু বাচ্চাদের। টিভিশন থেকে 5:30টায় ওখান দিয়ে আসে, 5:30টায় আসে, সন্ধ্যা পর্যন্ত বাড়ি আসে। আমরা জানি ছোটবেলা হয়ে গেছে, ওর বাবার সাথে আসবে, কিন্তু ওর বাবার সাথে আসেনি। ওর বাবা যখন আসে তখন ওর বাবা জিজ্ঞেস করলাম, বলি বড় মেয়ে কোথায়? বলে বড় মেয়ে আসেনি। আমি না আসেনি।
বলে পুলিশ তদন্তে কি করেছে না করেছে জানি না। হ্যাঁ, থানায় ক্যাম্প পেতে রিপোর্ট নেয়নি। হাটের উপরে সিসিটিভি আছে, একটা সিসিটিভি নূর মহিম ডাক্তারখানা পর্যন্ত দেখেছে, সে হেঁটে হেঁটে আসছে। এইখানে প্রধানের বাড়ির ধারে যে সিসিটিভি আছে, ওই সিসিটিভিটা দেখতে গিয়েছিল, ওরা দেখায়নি। বাবা মায়ের অভিযোগ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। পুলিশের ভূমিকায় কার্যত তারা ক্ষোভ উগরে দিয়েছেন এবং একই সঙ্গে কান্নায় ভেঙে পড়েছেন বাবা। এবং সেই ছবি ঠিক তার পাশাপাশি আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সেখান থেকে সরাচ্ছে পুলিশ আধিকারিকরা, কমব্যাট ফোর্স, র্যাফ এবং একই সঙ্গে পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে সেখানে মোতায়েন রয়েছেন। বিক্ষোভকারী যারা ছিলেন পুলিশের ভূমিকায় যারা ক্ষোভ উগরে দিচ্ছেন এবং একই সঙ্গে যেভাবে নাবালিকাকে ধর্ষণ করা হচ্ছে, খুনের ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তারা প্রশ্ন তুলেছেন প্রশাসন কি করছিল এবং তখনই তাদেরকে সেখান থেকে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হয় এবং সেই মুহূর্তের ছবি বিক্ষোভকারীদের হিঁচড়ে সরিয়ে দিল পুলিশ। রাজু আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, আমাদের অপর প্রতিনিধি রঞ্জিত কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে ছিল। এবং রাজু, এখান থেকেই জানবো, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং পর মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে যায়, বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে দেয়, পরিস্থিতি কি? দেখো, এলাকার পরিস্থিতি এখনও কিন্তু থমথমে রয়েছে। তবে জানিয়ে রাখি, বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার সহ এসডিপিও এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা, বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই যখন পিছনে দেখতে পাচ্ছ, তারা কিন্তু ইতিমধ্যেই যাচ্ছে এলাকার মানুষদের সঙ্গে, তারা কথা বলবেন এবং পরিস্থিতি কী আছে না আছে খতিয়ে জানার চেষ্টা করবেন। যেহেতু যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা নিয়ে কিন্তু পুলিশ যেমন তদন্ত করছে, পাশাপাশি এলাকায় যে উত্তেজনা ছড়িয়ে রয়েছে এবং যেটি জানা গিয়েছে যে জয়নগরের যে রাস্তা, অর্থাৎ জয়নগর থেকে কুলতলির যে রোড, সেই রোড অবরোধ করে রেখে দিয়েছে এলাকার মানুষজন, এমনটা জানা গিয়েছে। এছাড়াও যে ফাঁড়ির বাইরে যে অগ্নি সংযোগ এবং ফাঁড়িতে কিন্তু পুলিশ আধিকারিকরা দেখবে। এছাড়াও যে পরিবারের লোকজনের সঙ্গে তারা কথা বলবেন যে হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হলো কেন বা কী বিষয়, টোটালটাই কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকেরা। তনয়া, পরিস্থিতি কি এমন হয়েছিল যে কারণের জন্য এইরকম ঘটনা ঘটলো? একদিকে পুলিশ ফাঁড়িতে চড়াও হওয়া, মহিলারা তারা ঝাঁটা লাঠি নিয়ে রীতিমতন চড়াও হয় এবং পরবর্তী সময় এই ছবি দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যে যেহেতু পরিবারের লোকজনের অভিযোগ যে গতকালকে কিছু নেই, এলাকার মানুষজনদের বক্তব্য যে তাদের এলাকায় পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়ে যদি না কোনো সদুত্তর পাওয়া যায় তাহলে ফাঁড়ি রাখার দরকার নেই, সেই জন্যই তারা নাকি ভাঙচুর চালিয়েছে, এমনটাই বক্তব্য এবং বাইরে অগ্নিসংযোগ করেছে। তনয়া, বেশ রাজু, তবে এখনো পর্যন্ত কি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে? একজনকে আটক করা হয়েছে, কিন্তু আরো কেউ কি যুক্ত রয়েছে? পুলিশের তরফ থেকে কিছু জানানো হচ্ছে বিষয়ে? দেখো, এটা নিয়ে পুরো পুলিশ আধিকারিকরা তারা এলাকায় এসছে এবং যেহেতু তোমাকে আগে বলে রাখেছিলাম যে বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার পলাশ ঢালি সহ যারা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক তারা কিন্তু এসছেন এবং বিশাল পুলিশ বাহিনী কিন্তু যেহেতু জনতা তাদের সঙ্গে যাচ্ছে এবং পরিস্থিতি কি হয় সেদিকেই কিন্তু দেখার এবং তোমাকে যেটা বললাম যে এলাকার মানুষজনদের সঙ্গে তারা কথা বলবেন এবং কিভাবে হঠাৎ এই ফাঁড়ির মধ্যে অগ্নি সংযোগ বা ভাঙচুরের ঘটনা সেগুলো যেমন খতিয়ে দেখতে, পাশাপাশি কেনই বা এই ঘটনাটা ঘটলো সেগুলো খতিয়ে দেখতে এবং এই একজনকে আটক সহ কারা কারা এর সঙ্গে যুক্ত আছে সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ কিন্তু তদন্ত চালাবে পুলিশ আধিকারিক। মহিলারাও পথে বেরিয়ে পড়েছেন দেখতে পাচ্ছি, ঝাঁটা নিয়ে, লাঠি নিয়ে, এবং অসংখ্য মহিলা, তারা কি বলছেন? দেখো, তাদের একটাই দাবি যে আরজিকরের ঘটনা ঘটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত এই গ্রামাঞ্চল প্রত্যন্ত এলাকায় এমন ঘটনা ঘটলো এবং পুলিশ প্রশাসনের উপর তারা একটা ক্ষোভ উগরে দিচ্ছে যে যেহেতু তারা গতকালকে মূলত নিখোঁজের অভিযোগ দায়ের করতে এসেছিল, তারপরও তারা কোনো পায়নি বা অভিযোগ নেয়নি, সেই নিয়ে একটা কিন্তু বিষয় সামনে তারা তুলছে এবং সেই নিয়েই কিন্তু বিক্ষোভের জন্য ঝাঁটা এবং লাঠি হাতে তারা কিন্তু রাস্তায় নামে। রাজু, নজর রাখো পরিস্থিতির দিকে এবং যে ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি।